হ্যালো বন্ধুরা, তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। আজকে একটি নতুন কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্স একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা গিগাবাইট মাদারবোর্ডের বায়োস কিভাবে সহজে আপডেট করবে। হ্যাঁ, এবারে বায়োস আপডেট করা একটু জটিল, মানে অনেকের কাছে এটা নতুন জিনিস হতে পারে। বাট যদি একবার শিখে নেন আপনারা কিন্তু খুব সহজে যে কোনো মাদারবোর্ডের বায়োস আপডেট করতে পারবেন। তো আমার কাছে আপাতত এখন একটাই কম্পিউটার আছে, যেটা আমি আমার পার্সোনাল কম্পিউটারে করে দেখাবো। এবং বায়োস আপডেট করলে অনেক সুবিধা পাওয়া যায়। প্রথমত কিছু পুরনো ফিচার যেগুলো হয়তো আমরা পুরনো বায়োসে মাদারবোর্ডে সাপোর্ট করতো না, এবং আপডেটের পর সেটা আনলক করে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন রকম বাগ ফিক্স করা হয়। এবং যদি নতুন কোনো প্রসেসর ইনস্টল করেন, যেমন আমার এখন এই মাদারবোর্ডে রাইজেন 3200G লাগানো আছে, আমি যদি ভবিষ্যতে রাইজেন 5000 সিরিজ লাগাতে চাই, তাহলে হতে পারে যে এটা সাপোর্ট না করে। তার জন্য আমি আগের থেকে বায়োসটা আপডেট করে রাখছি, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। এছাড়াও একবার করে বায়োস আপডেট করাও কিন্তু ভালো। তো আমার কাছে এখন যে কম্পিউটারে আছে, কম্পিউটারে গিগাবাইটের B450 মাদারবোর্ডটি লাগানো আছে। তো আমি গিগাবাইটের মাদারবোর্ডে কীভাবে বায়োস আপডেট করতে হয় এটা আমি দেখাবো। প্রথমে আপনাদের কাছে যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা ফ্ল্যাশ ড্রাইভ, মানে হচ্ছে পেন ড্রাইভ। এবং সে পেন ড্রাইভটা যেন FAT32 ফরম্যাট করা থাকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, FAT32-তে ফরম্যাট থাকতে হবে। তাছাড়া কিন্তু মাদারবোর্ডে আপনার ইউএসবিতে ডিটেক্ট করবে না। আপনি যে পেন ড্রাইভটা বললাম ফরম্যাট করবেন FAT32-তে, সে পেন ড্রাইভের সাইজ কিন্তু 64 GB যেন কম হয়। কেননা 64 GB-তে FAT32-তে সরাসরি ফরম্যাট করা যায় না। আপনাদেরকে থার্ড পার্টি টুলের সাহায্য নিতে হবে, যেটা আমি রেকমেন্ড করব না। চেষ্টা করবেন 64 GB থেকে কম সাইজের যে কোনো পেন ড্রাইভ বা মেমোরি কার্ড ইউজ করার, সে কার্ড রিডারে লাগিয়ে ইউজ করুন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। বেস্ট হচ্ছে আমি যেটা ইউজ করলাম 32 GB বা 16 GB বা 8 GB পেন ড্রাইভ ইউজ করুন, বেস্ট হবে। যেমন আমার কাছে যে পেন ড্রাইভটা আছে দেখতে পাচ্ছি, আমি যদি প্রপার্টিসটা ওপেন করি, এটা হচ্ছে EX FAT-এ আছে। তো এটাকে আমি FAT32-এ ফরম্যাট করবো। রাইট ক্লিক করব, ফরম্যাটে ক্লিক করব, এবং ফরম্যাট নেওয়ার আগে অবশ্যই কিন্তু ব্যাকআপ নিয়ে নেবেন, কারণ সমস্ত কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার এটা আমি FAT32 ফাইল সিস্টেম যেটা আছে FAT32 সিলেক্ট করে আমি স্টার্টে ক্লিক করছি এবং ওকেতে ক্লিক করে দিচ্ছি। তাহলে এটা আমার FAT32-তে ফরম্যাট হয়ে গেল। এবার যদি রাইট ক্লিক করি, প্রপার্টিসটা ওপেন করি, তাহলে এরকম FAT32-তে ফরম্যাট এখানে হয়ে গেছে। সেকেন্ড যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফার্মার ফাইলটা, এবং সেই ফার্মার ফাইলটা যেটাতে আর কি বায়োসটা আমরা ফ্ল্যাশ করব, সেই ফাইলটা এই পেন ড্রাইভে কপি করতে হবে, অথবা যে রার ফাইলটা আমরা ডাউনলোড করব সেই রার ফাইলের মধ্যেই ওই ফার্মার ফাইলটা থাকে, ওটাকে এখানে এক্সট্রাক্ট করে নিতে হবে। ঠিক আছে, ডাউনলোড কীভাবে করবেন এবং কীভাবে পেন ড্রাইভে সেটাকে কপি করবেন এবং কীভাবে বায়োসটাকে আপডেট করবেন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, কোনো পার্ট স্কিপ করবেন না। পার্ট স্কিপ করলে হয়তো কোনো প্রবলেম হতে পারে বা মাদারবোর্ডে কোনো প্রবলেম আসতে পারে। এবং অবশ্যই এই কাজটা যতক্ষণ আপনার মাদারবোর্ডে ওয়ারেন্টি থাকবে তার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ যদি কোনো প্রবলেম হয় তাহলে মাদারবোর্ডটা আপনার ফিক্স হয়ে যাবে, আদারওয়াইজ নতুন মাদারবোর্ড আবার লাগাতে হবে। ঠিক আছে, তাই চেষ্টা করবেন ওয়ারেন্টি আন্ডারেই আপনারা এই কাজটি করে নেবেন। ওয়ারেন্টি বেরিয়ে গেলে কিন্তু একদম করার দরকার নেই। যদি কোনো প্রবলেম না হয় মাদারবোর্ডে, তাহলে ওটা ইউজ করুন। আর যদি কোনো প্রবলেম হয়, তবে যদি খুব বাধ্যতামূলক থাকে তবেই আপডেট করবেন, নচেত করার কোনো দরকার নেই। আর যদি ওয়ারেন্টি আন্ডারে থাকে তাহলে তো খুবই ভালো। সেকেন্ডে একটা আমি সাবধানতা বলবো অবলম্বন করতে, যেন পাওয়ার থাকে, ইউপিএস লাগানো থাকে যেন, কারণ যদি বায়োস আপডেট চলাকালীন যদি আমাদের ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে কিন্তু মাদারবোর্ডে প্রবলেম আসতে পারে। তার জন্য পর্যাপ্ত পাওয়ার সাপ্লাই যেন থাকে, পাওয়ার কাট যেন না হয়, তাহলে কিন্তু মাদারবোর্ডে প্রবলেম আসবে। এই দুটি জিনিস সাবধানতা আমরা অবলম্বন করবেন। তো ঠিক আছে, তো সবার প্রথমে আমরা কী করবো না, বায়োসের ফার্মওয়্যারটা ডাউনলোড করবো। তার আগে বলে রাখি যে আপনার কম্পিউটারে কোন মাদারবোর্ড লাগানো আছে এবং সে মাদারবোর্ডটা বায়োসটা কত পুরনো, সেটা কীভাবে জানবেন। জানার জন্য প্রথমে চলে আসবে স্টার্ট বাটনে, এবং এখানে লিখবেন হচ্ছে সিস্টেম ইনফরমেশন। এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম ইনফরমেশন, এটাকে ওপেন করবেন। ওপেন করবার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে সিস্টেম মডেল, এখানে লেখা আছে B450M-S2H, মানে আমার মাদারবোর্ডের যে মডেল সেটা হচ্ছে B450M-S2H। এবং প্রসেসর লাগানো আছে রাইজেন 3, যেটা আমি আগে বলেছি, এবং যেটা বায়োসের ভার্সন সেটা হচ্ছে F63, যেটা 2022-এ লাস্ট আপডেট করা হয়েছিল, তারপর থেকে কোনো আপডেট করা হয়নি। এবং যেটা ম্যানুফ্যাকচার, মানে আমি যে কোম্পানি মাদারবোর্ড ইউজ করি সেটা হচ্ছে গিগাবাইট, যেটা আমি আগে বলেছি। তাহলে কীভাবে আপনার মাদারবোর্ডের মডেল, ব্র্যান্ড এবং বায়োসের যে ভার্সন সেটা কীভাবে চেক করবেন সে প্রসেসটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আপডেট করার পর আমি আবার এখানে ওপেন করে দেখাবো যেটা আপডেট হয়েছে কিনা, মানে বায়োসের ভার্সনটা আপডেট হয়েছে কিনা। ঠিক আছে, তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা যে কোনো ব্রাউজার ওপেন করবো, করার পর এখানে সার্চ করবো হচ্ছে আমরা গিগাবাইট বায়োস।
গিগাবাইট বায়োস আপডেট লিখে সার্চ করবো, প্রথম গিগাবাইটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যাবো। এবার আছে সিলেক্ট প্রোডাক্ট লাইন, এখানে ক্লিক করবো, এখানে আমরা মাদারবোর্ড সিলেক্ট করবো, সিরিজ আমরা চলে আসবো অলে করে দেবো, ক্যাটাগরি আমরা করে দেবো, আমি যেটা যেহেতু ইউজ করছি B450 তার জন্য আমি AMD B450 সিলেক্ট করলাম, AMD মাদারবোর্ড B450। আমরা যদি B550 বা H610 যেটা ইউজ করুন সেটা জাস্ট লিখবো। যদি আমি H610 ইউজ করেন যেটা ইন্টেলের মাদারবোর্ড তাহলে দেখতে পাচ্ছি H510 H610, আমরা এখানে ক্লিক করলে চলে আসবে। কিন্তু আমি এখন AMD ইউজ করছি B450, তো আমি এখানে AMD B450 সিলেক্ট করলাম। এবার মডেল নেমটা আমি ওখানে দেখালাম, সিস্টেম ইনফরমেশনে গেলে দেখতে পেয়ে যাবেন। তো আমি ইউজ করছি এখন B450M S2H, যেটা আমি দেখালাম আপনাদেরকে, এটা ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বায়োস অপশান, দেখতে পাচ্ছেন বায়োস, এখানে ক্লিক করব, তাহলে একটা নতুন পেজে চলে যাবে। যাওয়ার পর এখানে যতগুলো বায়োস আছে এখানে কোন তারিখে লঞ্চ হয়েছে এবং তার ভার্সন কত সমস্ত কিছু লেখা আছে, তার সঙ্গে ডিসক্রিপশানও লেখা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভার্সনটা বহুত পুরনো, দেখতে পাচ্ছেন আই থিঙ্ক এইটা F63, এই যে 2022 এসেছিলো, তারপর থেকে একদম আপডেট করা নেই। এটা লাস্ট আপডেট হয়েছে September 3rd 2025, যেটা F67i। দেখি এটা আপডেট করা, আপনাদেরকে দেখাবো যেটা আপডেট হয়েছে কিনা। তবে কী করবো, এটাকে জাস্ট ডাউনলোড করে নেবো। ডাউনলোড করার পর এটা ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে, 11 MB ফাইল, বেশি বড় নয়। ওকে, তো এরপরে এটাকে ওপেন করবো, এটা উইন্ডোরে ওপেন হবে। এরপরে যে দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা, এই যে ফাইলে দেখতে পাচ্ছেন, এটাতে জাস্ট ক্লিক করবো এবং এক্সট্রাক্ট টুতে যাবো। এক্সট্রাক্ট টুতে ক্লিক করার পর আমরা যে মেমোরি মানে যে পেন ড্রাইভটা সেটা সিলেক্ট করবো এবং এখানে ওকে করে দেবো। তাহলে কী হবে, এটা ওখানে গিয়ে এক্সট্রাক্ট হয়ে যাবে। আপনার যে বায়োসের যে ফাইলটা সেটা আমরা ওখানে পেন ড্রাইভে গিয়ে এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার বায়োসের ফাইলটা এখানে চলে এসছে। ব্যাস এটুকুই করার আছে। এবারে আমি স্ক্রিন রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, কারণ এরপরে আমি ক্যামেরার থেকে রেকর্ড করবো, কারণ এরপরে আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করতে হবে। ঠিক আছে, এবারে রিস্টার্ট করার জন্য আমাদেরকে বুট কি প্রেস করতে হবে, সেটা স্ক্রিনেই আমরা চলে আসবো। যখন আমরা কম্পিউটারটা যখন স্টার্ট করবো তখন কোন টাইমে বুট কি প্রেস করলে করার জন্য আর কি বায়োসটা ওপেন হবে সেটা স্ক্রিনেই দেখাবে, সেই কিটা আমরা প্রেস করবো। তো আমি তাহলে এখন স্ক্রিন রেকর্ডিংটাকে স্টপ করে দিচ্ছি। তো এবারে আমরা চলে আসছি ক্যামেরা স্ক্রিনে। এবারে আমি কম্পিউটারটাকে শাট ডাউন করে দেবো, কারণ এবারে আমরা আমাদের পেন ড্রাইভের মাধ্যমে বায়োসে গিয়ে রমটাকে ফ্ল্যাশ করব, মানে যে ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করেছি ওটা ফ্ল্যাশ করব। তো আমার এটা উইন্ডোজ 11 করছি, 10-11 যাই ইউজ করুন না কেন সেম প্রসেস। প্রথমে কম্পিউটারটাকে শাট ডাউন করে দেবেন। এটা অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে না, এটা ডিপেন্ড করছে মাদারবোর্ডের ব্র্যান্ড অনুযায়ী। যেমন আমি আমাদেরকে দেখাচ্ছি গিগাবাইটের, এবারে আসুসে হলে একটু আলাদা হবে, MSR একটু আলাদা হতে পারে, অ্যাজরোগে আলাদা হতে পারে, বিভিন্ন কোম্পানি অনুযায়ী আলাদা হয়। তো আমার কম্পিউটারটা এখন শাট ডাউন হচ্ছে, তো কিছুক্ষণ অপেক্ষা করবো। তো ফাইনালি আমাদের উইন্ডোজটা পুরোপুরি শাট ডাউন হয়ে গেছে। তো এবারে আমরা পেন ড্রাইভটাকে ইনসার্ট করে নেবো, তারপরে পাওয়ার বাটনে প্রেস করবো, দিয়ে কম্পিউটারটাকে পুনরায় স্টার্ট করব। তো আমরা স্টার্ট করে নিয়েছি। এবারে গিগাবাইটের মাদারবোর্ডের ক্ষেত্রে F12 যে কিটা বুট কি সেটাকে বারবার প্রেস করতে হবে, তাহলে আমাদের বায়োসটা ওপেন হবে। বায়োসটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে চলে আসবো আমরা কিউ ফ্ল্যাশে, এবং কিউ ফ্ল্যাশে আসার পর এই দেখতে পাচ্ছি আপডেট বায়োস, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের পেন ড্রাইভ, এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের রমটা যেটা আমরা ডাউনলোড করলাম, এটাকে সিলেক্ট করে নেবো, ক্লিক করে দেবো। এবারে ডিপেন্ড করছে এই ফার্মওয়্যার ভার্সনটা আপনাদের মাদারবোর্ডের কোম্পানি আলাদা হয়। তো এটাকে ডাবল ক্লিক করে আমরা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এটা ভেরিফাই হবে, তারপর এখানে ক্লিক করলে মানে প্রেস করলে স্টার্ট হয়ে যাবে। তো আমরা এখানে মাউস ক্লিক করলাম, তাহলে এটা আমাদের আপডেট হওয়া স্টার্ট হয়ে গেল। এবং যেটা আমি বারবার বলি, বায়োস আপডেট হওয়ার সময় কোনো প্রকার কিন্তু পাওয়ার কাট হওয়া চলবে না, নচেত প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে। বিকজ যদি পাওয়ার কাট হয়ে যায় এবং যদি কোনো ইউপিএস না থাকে বা ইউপিএসে যদি পর্যাপ্ত চার্জ না থাকে, কম্পিউটারটা যদি ডাইরেক্ট বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বায়োসটা মাদারবোর্ডে কারাপ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে যদি ওয়ারেন্টি থাকে তাহলে আপনাদেরকে সার্ভিস সেন্টারে গিয়ে পুনরায় বায়োসটাকে ইনস্টল করতে হবে, মানে বায়োসটা আবার পুনরায় এখানে ফ্ল্যাশ করতে হবে মাদারবোর্ডে। আর যদি আপনাদের ওয়ারেন্টি পেরিয়ে যায়, মানে ওয়ারেন্টি যদি না থাকে, তাহলে তো আরও সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ যদি বায়োসটা খুবই ডিপলিভাবে ক্র্যাশ হয়ে যায়, তাহলে কিন্তু প্রচুর চার্জও পে করতে হতে পারে। কারণ থার্ড পার্টি ভাবে যারা করে লোকালে, তারাও ভালোই চার্জ নেয়। আবার যদি গিগাবাইট অথরাইজড সার্ভিস সেন্টারে কি করান, তো সেক্ষেত্রেও কিন্তু ভালোই চার্জ পে করতে হবে। তাই যদি ওয়ারেন্টি
পেরিয়ে গেছে তাহলে একটু ধীরে সুস্থে এবং সাবধানে করবেন। এবং পাওয়ারের যদি কোনো সমস্যা থাকে বা যদি মনে হয় যে আজকে ইলেকট্রিক যেতেও পারে, তাহলে সেটিং করুন না। ওয়েদার দেখবেন, সেই অনুযায়ী পাওয়ার পর্যাপ্ত রেখে ইউপিএস কানেক্ট করে ইউপিএসে চার্জ রেখে পর্যাপ্ত, তারপরে কাজটা করবেন। করতে বেশিক্ষণ লাগবে না, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপডেট হয়ে যাবে। কিন্তু এইটুকু সময়ের মধ্যে যেন কোনো পাওয়ারের সমস্যা না হয়, কোনো প্রকার যেন পাওয়ার কাট না হয় এবং কম্পিউটারটা যেন শাটডাউন না হয়। এটা আমি বারবার বলছি, বারবার কথাটা জোর দিচ্ছি, কারণ বায়োস একবার কারাপ্ট হলে কিন্তু প্রচুর সমস্যা হবে এবং আমি চাই না যে কোনো সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হয়, তাই আমি বারবার বলছি। তো কথা মারফত আমাদের প্রায় বায়োস আপডেট 88% হয়ে গেছে, 90ও হতে যাচ্ছে। তো আরেকক্ষণ কিছুক্ষণ অপেক্ষা করবো, তাহলে আমাদের এটা 100% হয়ে যাবে। আমাদের এখানে হয়ে গেছে, এবার এটা অটোমেটিকলি রিবুট হবে। তো রিবুট হওয়ার পর দেখতে পাবেন আমাদের এখানে কম্পিউটারের যে স্ক্রিনটা যেভাবে প্রথমে বুট হচ্ছিল, ওটা একটু আপনার ইন্টারফেসটা একটু আলাদা হতে পারে। সেটা বায়োস টু বায়োস ডিপেন্ড করে যে কেমন আপডেট হয়েছে। যেমন আমার আগে যখন বুটটা হয়েছিল আর কি ফার্স্ট টাইম, তখন যে টেক্সটগুলো গিগাবাইটের লোগোগুলো একটু ছোট হয়ে গেছিলো, মডার্ন টাইপের আর কি। তো আপডেট করার পর দেখবেন সেম হয়ে গেছে, আগের মতো বড় বড় থাকবে না, একটু ছোট হয়ে যাবে। এরপরে এখানে একটা জিনিস দেখুন, এখানে এরকম আসতে পারে, ওয়াই করব মানে ইয়েস করবো, তাহলে কিবোর্ড থেকে ওয়াই প্রেস করে দেবো, ঠিক আছে। আমি প্রথমে এন প্রেস করেছিলাম, এর জন্য এটা আবার ব্যাক করে চলে এলো। আপনাদেরকে কিন্তু ওয়াই প্রেস করতে হবে। এবার আমি ওয়াই প্রেস করব, তাহলে এটা কি টিপিএমটা ফরম্যাট হয়ে যাবে এবং পুরোনো যে রিকভারি কি বা যে সমস্ত সেটিংগুলো ছিল ওগুলো রিসেট হয়ে যাবে নতুন বায়োস ভার্সন অনুযায়ী। তার জন্য ওয়াই প্রেস করবো আমরা কিবোর্ড থেকে। যে ওয়াই প্রেস করলাম, দেখতে পাচ্ছেন কিছু একটু সময় লাগবে, দিয়ে কিন্তু আমাদের নতুন বায়োস আপডেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বুট স্ক্রিনটা একটু টেক্সটগুলো ছোটো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে মানে এটা পুরো সম্পূর্ণ বায়োসটা ফ্ল্যাশ হয়ে গেছে এবং আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা বুট হয়ে যাক। এই দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন অপশান লেখা আসছে, যেহেতু আমার একটু রিসেট হয়েছে তার জন্য আমি এখানে পাসওয়ার্ড দিতে বলছি, তো পাসওয়ার্ড দিয়ে দেবো আমরা, দিয়ে এন্টার করে দেবো। মানে পিনটা আর কি রিসেট হয়ে গেছে আমার, পাসওয়ার্ড দিলাম, ওপেন হয়ে গেল, ঠিক আছে। এবারে আমি যাব কম্পিউটার স্ক্রিনে, দিয়ে এবার ফাইনালি চেক করব। তাহলে বন্ধুরা আমরা ফাইনালি বুট করা হয়ে গেছে, আমাদের প্রপারলি বুট হয়েছে। এরপরে আমি সিস্টেম ইনফরমেশনটা ওপেন করে দেখাই যে আমাদের বায়োসটা প্রপারলি আপডেট হয়েছে কিনা। তো আমি সিস্টেম ইনফরমেশনটা ওপেন করছি, তো এরপরে দেখে নিন, ফুল স্ক্রিন করলাম। দেখতে পাচ্ছেন বায়োস ভার্সন যেটা এসে 2025 3/9 3rd সেপ্টেম্বর F67i, মানে যেটা মাত্র আমি আপডেট করলাম। তাহলে প্রপারলি আমাদের বায়োসটা আপডেট হয়ে গেছে। তারপরে আপনারা এখন চাইলে, এখন আমাদের আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে চাইলে আপনারা যে পেন ড্রাইভটা আছে আপনার, ওটাকে আবার আগের ফরম্যাটে, আমার ছিল ইএক্সপ্যাটে, তো আমি ইএক্সপ্যাটে ফরম্যাট করে দেবো, স্টার্ট করলে ফরম্যাট হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিও। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করতে ভুলবেন না। তো আশা করি ভিডিওটি আজকে আমাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ মনে হয়েছে। তো যারা বায়োস আপডেট করতে ভয় পাচ্ছ, তারা ভিডিওটি একটু ভালো করে দেখো, কোনো প্রবলেম হবে না। স্টেপ বাই স্টেপ দেখো, তোমরাও নিজের গিগাবাইটের মাদারবোর্ডে বায়োস ইজিলি আপডেট করতে পারবে। তো ভিডিওটিকে শেয়ার করুন যারা আর কি গিগাবাইটের মাদারবোর্ড ইউজ করে এবং তার বায়োসটাকে আপডেট করতে সমস্যা হচ্ছে। তো ভিডিওটি শেয়ার করুন, ইজিলি তারা এই ভিডিওটি দেখে আপডেট করতে পারবে। ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্সের একটি নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।